নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা ইউটিউব চ্যানেল। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে আপনাদেরকে জানাই স্বাগতম। ভিডিওটি শুরুতেই জানিয়ে রাখি, দেশের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে কোথাও আবার তীব্র গরম এবং হিটওয়েভ আশঙ্কাও রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জেলায় আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আবহাওয়ার খবর দিয়ে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, জুন মাস শুরুতেই দেশের বিভিন্ন অংশে আবহাওয়া বড় পরিবর্তন দেখা যাচ্ছে। উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টির কার্যকলাপ বাড়ছে। অন্যদিকে পশ্চিম ও মধ্য ভারতের কিছু এলাকায় এখনও গরমের দাপট বজায় রয়েছে। প্রথমেই আসি পশ্চিমবঙ্গের দিকে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাইরে বের হলে অবশ্যই সতর্ক থাকুন। এবার আসি দিল্লি ও এনসিআর অঞ্চলের খবরে। দিল্লি, নয়ডা, গুরগাঁও এবং গাজিয়াবাদে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং দীর্ঘদিনের গরম থেকে মানুষ স্বস্তি পাবে। আবহাওয়া দপ্তর ইয়েলো অ্যালার্ট জারি করেছে। উত্তরপ্রদেশের বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু অংশে আজও গরমের প্রভাব থাকবে, তবে সন্ধ্যার পর বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মহারাষ্ট্রের মুম্বাই এবং কর্ণাটকের উপকূলের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার অবলম্বন পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুতেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরল উপকূলে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং শীঘ্রই বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটাতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ খবর হলো, এবছর বর্ষা কিছুটা দেরিতে প্রবেশ করবে। আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন, এল নিনোর প্রভাবে এবং সমুদ্রের তাপমাত্রা পরিবর্তনের কারণে মৌসুমি বায়ুর গতি কিছুটা ধীর হয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি জেলায় জুন মাস জুড়েই স্বাভাবিকের তুলনায় বেশি গরম অনুভূত হতে পারে। দিনেও বাড়তে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে। সারা দেশের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, বর্তমানে ভারতে একটি পরিবর্তনশীল আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও ঝড়, কোথাও বৃষ্টি, কোথাও বজ্রপাত, আবার কোথাও তীব্র গরম। এই প্রতিদিনের আবহাওয়ার আপডেটে জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে কৃষক বন্ধুদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্ষার আগমন এবং বৃষ্টিপাতের ওপর নির্ভর করছে অনেক ফসলের চাষবাস। আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদীর পূর্বাভাস অনুযায়ী চলিত মরশুমের দেশের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। এখন জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করিবেন না। বট গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। প্রবল বৃষ্টির সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। পাহাড়ি এলাকায় গেলে ভূমি সংক্রান্ত সতর্কবার্তার দিকে নজর রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাওয়ার আগে স্থানীয় আবহাওয়া নির্দেশিকা অবশ্যই দেখে নিন। বন্ধুরা, আবহাওয়া এই পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজের এবং পরিবারের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত আবহাওয়া আপডেট জানুন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন। আজকের আবহাওয়া এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন দেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি বিদায় নিচ্ছি। আপনার দিনটা ভালো কাটুক, সুস্থ কাটুক, নিরাপদে কাটুক। আবার দেখা হবে আগামী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।